গুড মর্নিং, শুভ সকাল প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আমার লাইফস্টাইল নিয়ে। এখন বাজে সকাল 7টা, আর 7টার দিকে আমি হাঁসগুলো ছেড়ে দিয়েছি। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো আমার হাঁসে কয়টা ডিম দিয়েছে। এখানে 8টা হাঁস রয়েছে মেয়ে, আর 2টা হাঁস রয়েছে ছেলে। আলহামদুলিল্লাহ 4-5টা করে প্রতিদিনই ডিম দেয়। তো আজকে দেখবো আমি কয়টা ডিম পেরেছে। হাঁসের খাবারগুলো শেষ হলে তারপরে চলে যাব খোয়ারের কাছে। মুরগির তুলনায় হাঁসের খাবার একটু বেশি লাগে। যখন হাঁসে ডিম দেয়, ডিমগুলো বের করা হয়, তখন আর মনে থাকে না যে হাঁসে বেশি খাবার খায়। প্রিয় দর্শক, হাঁস যদি লালন পালন করেন তাহলে যখন মনে চাইবে তখনই কিন্তু খাইতে পারবেন। যেমন আমি যখন মন চায় হাঁসের মাংস খাওয়ার জন্য তখনই কিন্তু জবাই করে খাই। প্রিয় দর্শক, দেশি হাঁসের চাইতে রানী হাঁস একটু বড় হয় এবং ডিমগুলো অনেক বড় বড় হয়। আর দেশি হাঁসের ডিমগুলো রানী হাঁসের ডিমের চাইতে একটু ছোট হয়। আর দেশি হাঁসের খাবারের তুলনায় রানী হাঁসের খাবার একটু বেশি লাগে। প্রিয় দর্শক, এই হাঁসগুলো কিন্তু আমি শখে লালন পালন করি। আর হাঁসগুলো দেখতে অনেক সুন্দর দেখা যায়, আর হাঁসগুলো খুব বড় বড় হয়। আমার কিন্তু 15-16টা ছিল, আমি কিন্তু সবগুলো খেয়ে মাত্র 4টা রানী হাঁস রেখেছি। আর আজকে ডিম দিয়েছে 6টা। 8টা হাঁসের মধ্যে 6টা হাঁসে ডিম দিয়েছে, 2টা হাঁসে আজকে ডিম পারে নাই। প্রিয় দর্শক, ডিমগুলো দেখতে এবং ডিমগুলো কিন্তু খোয়ার থেকে বের করতে খুবই ভালো লাগে। আপনাদের কাছে হাঁসের ডিম বের করতে কেমন লাগে? আবারও নিজের হাতে লালন পালন করে হাঁস মুরগি যদি ডিম দেয় আর ডিমগুলো কুড়াতে কিন্তু খুবই ভালো লাগে। আমার হাজব্যান্ড একজন প্রবাসী। ও কিন্তু সবসময় আমাকে বলে, তুমি হাঁস মুরগি লালন পালন করিও না, এগুলা ঝামেলা। কিন্তু প্রিয় দর্শক, আমার কাছে খুবই ভালো লাগে হাঁস মুরগি লালন পালন করতে। তাই আমি শখ করে হাঁস মুরগিগুলো লালন পালন করি। আমার ডিমের চাহিদা এবং মাংসের চাহিদা পূরণ হয়ে যায়। প্রিয় দর্শক, আপনারা কমেন্টে জানাবেন হাঁস মুরগি লালন পালন করা কি খারাপ কিছু না ভালো? আমার কাছে কিন্তু হাঁস মুরগি কবুতর পালন করতে খুবই ভালো লাগে। আমার কিন্তু দেশি হাঁস, রানী হাঁস, রাধা হাঁস এবং কি মিশরীয় ফার্মি মুরগি, দেশি মুরগি, কবুতর রয়েছে। আপনারা আমার হাঁস মুরগির জন্য দোয়া করবেন আর মাশাআল্লাহ বলবেন। আমি কিন্তু খুব বেশি একটা হাঁস মুরগি লালন পালন করি না। আমি কিন্তু অল্প কিছু হাঁস মুরগি লালন পালন করি আমার চাহিদার জন্য। আর বিশেষ করে আমার কাছে খুবই ভালো লাগে হাঁস মুরগির যত্ন নিতে, হাঁস মুরগিকে খাবার খাওয়াতে। আমি কিন্তু সবসময় চেষ্টা করি হাঁস এবং মুরগিকে খুব ভালো মানের খাবার দিতে। আমি কিন্তু সহজে বাসি কোনো খাবার হাঁস মুরগিকে খাওয়াই না, এতে করে রোগবালা বেশি হয়। প্রিয় দর্শক, আমি ভালো খাবার দেই, ভালোভাবে যত্ন নেই এবং কি যখন যেই ওষুধের প্রয়োজন এই ওষুধগুলো হাঁস মুরগিকে খাওয়াই। সহজে আলহামদুলিল্লাহ আমার হাঁস মুরগির কোনো রোগ ব্যারাম হয় না, কারণ আমি আগ থেকে হাঁস মুরগিকে যত্ন নেই। তার জন্য আমার হাঁস মুরগি সহজে রোগে আক্রান্ত হতে পারে না। একটু কষ্ট এবং পরিশ্রম করলে কিন্তু আল্লাহ এর ফলাফল খুব ভালো দেয়, বরকত এবং রিজিক বাড়িয়ে দেয়। প্রিয় দর্শক, একটা সত্যি কথা বলি আজকে, আমার হাঁস এবং মুরগি দেখে অনেকের কিন্তু হিংসা হয়। আমি কিন্তু বুঝতে পারি, এদের মুখের দিকে তাকালেই বুঝতে পারি যে আমার হাঁস মুরগি দেখে ওদের হিংসা হচ্ছে। আরে ভাই, আমার মতন হাঁস মুরগির যত্ন নিয়ে ভালো করে লালন পালন কর, দেখবি আমার মতন হাঁস মুরগি ভালো থাকবে, খুব দ্রুত বড় হবে। কারণ সবার হাঁসের তুলনায় আমার হাঁসগুলো একটু বড়, সবার মুরগির তুলনায় আমার মুরগিগুলো তাড়াতাড়ি বড় হয় এবং কি খুব দ্রুত ডিম পারে, এজন্য মানুষে হিংসা করে। আল্লাহ যদি সহায় থাকে, কেউ কাউকে হিংসা করে কিছু করতে পারে না। আমি যেমন হাঁস মুরগিকে যত্ন নেই, তেমন আল্লাহ আমাকে দিয়ে থাকে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে।